প্রতিটি মেয়েই জন্ম নেয় একজন মায়ের গুণাবলী নিয়ে। একটা মেয়ে যখন দিনের পর দিন বড় হয়ে ওঠে, সে ঘুণাক্ষরেও বুঝতে পারে না তার ভেতরে যে মাসুলভ প্রতিভাটা রয়েছে, তা আস্তে আস্তে তার সাথেই বড় হয়ে ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা রাত থেকে শুরু হয়েছে ভিডিওটা। রাতের বেলা একটু হালকা পাতলা রান্নাবান্না করে রেখেছিলাম, যেহেতু সকালে অনেক দিন পর বাচ্চারা স্কুলে যাবে আর আমি একা হাতে একদমই হিমশিম খাবো। এজন্য হচ্ছে রাতেই সব রেডি করে রেখেছিলাম। এই যে বড় বোন তার ছোট বোনকে রেডি করিয়ে দিচ্ছে। এই তো তাদেরকে ভিডিও করে এসে দেখি আমার একেবারে চুলার যে আগুন সেটা অনেক হাই হিটে ছিল আর রুটিটা প্রায় পুড়েই যাচ্ছিল। তারপর যাই হোক, চটপট করে ওদের জন্য একটু পরোটা রেডি করে নিলাম, আর ছিল একটু ডিম পোচ করে নিলাম, আর সাথে তো দেখলেনই ডাল রান্না করেছিলাম রাতের মধ্যে। আর এই তো এরপর হচ্ছে ওদেরকে খাইয়ে দাইয়ে বাইরে রেডি করে দিলাম। ওরা হচ্ছে এখন স্কুলের জন্য চলে যাবে। আজকে প্রায় 1-1.5 মাসের মতো স্কুলে যাওয়া হয় না, তাই একটু হঠাৎ করেই হিমশিম খেয়ে যেতে হচ্ছে। আর এখন তো হেল্পিং হ্যান্ডও নেই, তাই একা হাতেই সবটা সামলে নিতে হচ্ছে। সাথে সাথে বাচ্চারাও কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করছে। এই তো ওদেরকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম। আর ওদের বাবা হচ্ছে ওদেরকে নিয়ে যাচ্ছে, আমি হচ্ছে আনতে যাব। দুইজন আসলে আনা নেওয়ার মধ্যে থাকলে অনেকটা সুবিধা হয়, আর একজন যদি আনা নেওয়া করতে যায় সেক্ষেত্রে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে, কারণ স্কুলটা বেশ খানিকটাই দূরে। তাই দুজনে একটু ম্যানেজ করে হচ্ছে একটু আনা নেওয়াটা করার চেষ্টা করি। এক্ষেত্রে হচ্ছে আমারও একটু রিল্যাক্স হয়, এই জন্য সে সকালবেলাটা নিয়ে যায়। যেহেতু সকালবেলায় বাসায় প্রচণ্ড পরিমাণে আমার কাজ থাকে, তাই সে বলে যে সকালবেলাটা আমি নিয়ে যাই, তারপরে হচ্ছে তুমি নিয়ে এসো একজনকে, বাকিজনকে আবার আমি নিয়ে আসতে যাব। মানে বাইরে থেকে এসে আমার রান্না বান্না থাকে, আবার তারপরে তো মেজোটা ছুটি হওয়ার আগে আমি হচ্ছে এখন ওকে আনতে যাচ্ছি। এখন প্রায় 10টার মতো বাজে, 10:30টার দিকে ওর ছুটি হয়ে যায়। তো এর আগে আগে হচ্ছে আমি বের হয়ে গিয়েছি। আর এই যে রাস্তার এত সুন্দর দৃশ্য আমি কিন্তু দেখিনি, অনেকেই হয়তো দেখেছেন, কিন্তু আমার যেহেতু সেরকম বের হওয়া হয়নি তাই আমিও সেরকম দেখিনি। তো এই প্রজন্মের আসলে এত সুন্দর প্রতিভা আছে, এটা আসলে চোখে লেগে থাকার মতো একটা দৃশ্য। আসলে নতুন করে দেশ গঠনে আমরা সকলেই এই তরুণ প্রজন্মের দিকেই তাকিয়ে আছি। আশা করছি আমাদের এই সোনার বাংলা আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। যাই হোক, দেখতে দেখতে বাসায় চলে আসলাম। এখন এসে তো রান্না বান্না করতেই হবে। যেটা বলছিলাম যে একজন মেয়ে আসলে ছোটবেলা থেকেই নারী হবার প্রত্যেকটা প্রতিভা নিয়ে আসলে সে জন্মগ্রহণ করে। একজন নারী হওয়া মানেই যে সংসারে শুধু রান্না বান্না করবে, বাচ্চা লালন পালন করবে তা কিন্তু না। একজন নারী মানে তার মধ্যে সুপ্ত অনেক প্রতিভা থাকতে পারে। যেমন আমি যখন আমার বড় মেয়েকে এখন দেখি, সে আস্তে আস্তে বড় হচ্ছে, আর সে আমার হাতে হাতে করে, যখন আমি কোনো কাজটা পারছি না সাথে সাথে সে আমার হাত থেকে সেই কাজটা নিয়ে সে করে ফেলছে। নিজের ছোট বোনদেরকে একটু ম্যানেজ করার চেষ্টা করছে যাতে আমি একটু রিলিফ পাই। তো এই জিনিসগুলোই কিন্তু একটা মেয়ে হিসেবে যখন সে আস্তে আস্তে বড় হয়, সে কিন্তু নারীর সকল গুণাবলীগুলো নিয়ে কিন্তু বড় হয়। একজন মেয়ে কিন্তু হয়ে ওঠে একজন মা, আর একজন মেয়ে কিন্তু প্রথমে থাকে একজন মেয়ে, বোন, অনেক কিছু। তো এই যে প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিন্তু এই সুপ্ত প্রতিভাগুলো থাকে। তুমি যাই হোক, সন্ধ্যার পরে সবসময় ভাবি যে এবার একটু বিশ্রাম নেব বা এবার একটু নিজের কাজগুলো নিজের মন মতো করবো। আসলে করা হয়ে ওঠে না, কারণ সংসার এমন একটা মায়াজাল যেখানে একবার আটকে গেলে সেখান থেকে কিন্তু আর বের হওয়া যায় না। এই যে সন্ধ্যার দিকে হচ্ছে বেবিকে পড়তে বসিয়ে দিয়েছি, বড়টাকে কিন্তু ওর বাবাই পড়াচ্ছে আজকে। যেহেতু আমার হাতে কিছুটা কাজ আছে, তাই ভাবলাম যে আমি মেজোটাকে একটু লিখতে বসিয়ে দিই, ও লিখতে থাকুক, আর আমি হচ্ছে এ ফাঁকে আমার যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো করে ফেলছিলাম। সারাদিনে কাপড় গুছানো একটা কাজ আছে, যেটা হচ্ছে সারাদিনে আমি একটু সময় পাইনি, তো সেটা হচ্ছে এখন করে নিচ্ছি। আসলে একজন মেয়ের যদি সাপোর্টিভ হাজব্যান্ড না হয়, মানে যার লাইফ পার্টনার থাকবে, সে যদি আসলে সাপোর্টিভ না হয়, কোনো কিছুই আসলে করে ওঠা সম্ভব না। কারণ সে যদি এই যে বাচ্চাদের যে টেক কেয়ারের ব্যাপারটা, বা যদি বাচ্চাদেরকে পড়াশোনার যে ব্যাপারটা, সে ব্যাপারটা যদি সে আমার সাথে হাতে হাতে না করতো, আসলে আমার
এতটা সম্ভব না যে আমি এতটা করে উঠতে পারবো। যাই হোক, সকালবেলা যেহেতু বাচ্চাদের স্কুল আছে তাই তাদের ইউনিফর্ম, তারপর আমার হাজব্যান্ডের ইউনিফর্ম, এগুলো সব কিছু হচ্ছে হাতের কাছে একদম রেডি করে রাখছি। কারণ সকালবেলাটা আসলে কারোরই মন মেজাজ সকালবেলা উঠেই ভালো থাকে না। এই জন্য ভাবলাম যে না, সব কিছু আসলে হাতের কাছে গুছিয়ে রাখলে আমার জন্য দৌড়াদৌড়িটা কম হবে, আর ওরাও সব কিছু হাতে হাতে পেলে আর আমাকেও হচ্ছে ডাকাডাকি করবে না বা সবাই ব্যস্ত হয়ে উঠবে না। যাই হোক, এই যে সন্ধ্যার পরে হচ্ছে এই যে বলেছিলাম যে কালকে রাতে আমি সব রেডি করে রেখেছিলাম, এই যে সেটারই একটা ভিডিও। এই যে এখানে হচ্ছে সুন্দর করে আমি রুটি তৈরি করে রেখেছিলাম যাতে সকালবেলা বাচ্চাদের হচ্ছে নাস্তাটা দিতে পারি, কারণ সবসময় আসলে এক নাস্তা ওরা খেতেও চায় না, আসলে ইচ্ছাও করে না তেমনটা। তো এই যে রাতে হচ্ছে আমি ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে রাতে, যেগুলো আমার সকালে খুব আর্জেন্ট কাজ সেগুলো কিন্তু আমি রাতেই বেশ খানিকটা আমি গুছিয়ে রাখি। এটা আমার বরাবরের অভ্যাস, যখন হেল্পিং হ্যান্ড ছিল আমি কিন্তু এভাবেই করতাম। এখন হয়তো বা একটু বেশি কষ্ট হচ্ছে, যেহেতু হাতে হাতে কাছে এগিয়ে দেওয়ার কোনো মানুষ নেই। তো আমার নিজেকে নিজের সবটা করে নিতে হবে, তাই এখন আরও একটু বেশি গুছিয়ে করার চেষ্টা করি। আজকে আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সকলের সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।